আচ্ছা, তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2017 সালের দেখো পরীক্ষাতে এটা এসেছিল, কতটা ইজি ছিল দেখো। সিনোনিমস অফ ব্রেভ, ব্রেভের সিনোনিমস। ব্রেভ মানে আমরা জানি, ব্রেভ মানে আমরা জানি সাহসী। যে সাহসী তাকে আমরা ব্রেভ বলি। আচ্ছা, এই সাহসী সিনোনিমস মানে সমার্থক শব্দ কি কি হতে পারে? সিনোনিমস ব্রেভ ছাড়া আর কোন কোন শব্দ আমরা ইউজ করতে পারি? দেখো, ব্রেভ ছাড়া আমরা বলি ফেয়ারলেস, যার কোনো ভয় নেই, ফেয়ারলেস। তাছাড়াও আমরা বলতে পারি বোল্ড, ফেয়ারলেস, বোল্ড। তাছাড়াও আমরা বলতে পারি ধরো আহ কারেজাস, যার মধ্যে খুব সাহস রয়েছে। হুম, তাহলে এর অ্যান্টোনিমস, ঠিক এগুলো বিপরীত শব্দ। তার মানে যে ভীতু, তাহলে ভীতু হিসেবে কোন কোন অ্যান্টোনিমস আমরা ব্যবহার করব, কোন কোন ওয়ার্ড? কাওয়ার্ড, স্কেয়ার্ড, হ্যাঁ, টিমিড, এগুলো হচ্ছে বিপরীত শব্দ, অ্যান্টোনিমস। তাহলে এই একটা ওয়ার্ড থেকে তোমরা কটা ভোকাব শিখবে দেখো? এখানে তিনটে, এখানে তিনটে, ছটা, টোটাল 7টা ওয়ার্ড মিনিং শিখবে তোমরা এইটুকু থেকে। হুম। বেশ, এবার এই অপশনের মানেগুলো দেখি। ফার্স্ট আছে টিমিড, দেখো টিমিড অলরেডি ইউজ করেছি আমরা, এটা বিপরীত শব্দ, এর মানে হচ্ছে ভীতু। নেক্সট হচ্ছে দেখো কাওয়ার্ড, কাওয়ার্ড মানেও দেখো অ্যান্টোনিমস ছিল কি, কাপুরুষ। নেক্সট দেখো কারেজাস, কারেজাস মানে যার সাহস রয়েছে খুব, দেখো সিনোনিমস ব্যবহার করেছি সাহসী। আর শাই মানে হচ্ছে লাজুক যাকে বলি, এটাও একটা নেগেটিভ ধরো ভীতু। তাহলে অ্যাকচুয়াল মিনিং কি হচ্ছে ব্রেভের সিনোনিমস বা সমার্থক শব্দ? দেখো একটাই পাচ্ছ, কারেজাস। তাহলে ব্রেভের, ব্রেভ মানে সাহসী, তার সমার্থক শব্দ আমরা একটাই পাচ্ছি, কারেজাস। এখানে এই ওয়ার্ড গুলো নিয়ে বেশি এক্সপ্লেন করলাম না, কারণ দেখো যেগুলোই অপশনে দিয়েছে সবগুলো কিন্তু তোমাদের ওই সিনোনিমস অ্যান্টোনিমস এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এটা সিনোনিমস অ্যান্টোনিমস আলাদা করে বলার প্রয়োজন নেই। বেশ, নেক্সট দেখো ফরচুন, ফরচুন, হ্যাঁ, একদম। বেশ, নেক্সট দেখো ব্রেভ হলো, এবার দেখো ফরচুন। ফরচুন এই শব্দটার, এই ফরচুন শব্দটার আমরা মানে কি জানি? ফরচুনেট, ফরচুনেট বলি না, ফরচুন, ফরচুন কাচ্চিঘানি নয়। এটা ফরচুন মানে হচ্ছে ভাগ্য, বা আমরা বলতে পারি দেখো সম্পদ, সম্পদ বলি ফরচুন। বেশ, এর সিনোনিমস কি কি হবে? এর সিনোনিমস দেখো আমরা বলতে পারি ওয়েলদি, ওয়েল, বা ভাগ্য যদি ধরি তাহলে লাভ, প্রসপারিটি, সমৃদ্ধি, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। আর বিপরীত শব্দ কি কি হবে? অ্যান্টোনিম। বিপরীত শব্দ কি কি হবে এর বিপরীত শব্দ? তাহলে যে গরিব হবে পভার্টি, লাখের বিপরীত শব্দ কি? ব্যাড লাক, এটাও বলতে পারি ব্যাড লাক। আর প্রসপারিটি যে মিজারি, দুর্দশা, সমৃদ্ধি, দুর্দশা, দেখো সব বিপরীত শব্দগুলো হবে। এবার অপশনে দেখি, দেখো ওয়েলথ আছে সিনোনিমস ভাগ্য, এটাই হবে অ্যান্সার, কারণ ওয়েলথ মানে সম্পদ যেটা আমাদের। ডেথ মানে মৃত্যু, এটা তো হবেই না। আচ্ছা, ডেথটা আলাদা শব্দ পেলাম, তাহলে ডেথের
এই ডেথ শব্দটা সিনোনিমস কি কি হবে, মানে সমার্থক শব্দ কি কি হবে? দেখো, পাসিং, পাস আউট, পাসড আউট, মারা গেছে। পাসিং, ডিমাইজ, এগুলো হবে ডেথের সিনোনিমস। ডেথের অ্যান্টোনিমস কি কি বলতে পারি? ডেথের অ্যান্টোনিম দেখো, মৃত্যু, তার মানে জীবিত, মানে আমরা বলতে পারি লাইফ, আমরা বলতে পারি লাইভলি, আমরা বলতে পারি বর্ন। এগুলো বিপরীত শব্দ হয়ে গেল। সব মানে জীবন, মৃত্যু বিপরীত শব্দ জীবন। পভার্টি হচ্ছে গরিবতা। দেখ, পভার্টি মানে দারিদ্রতা, তাহলে এটা অলরেডি আমরা অ্যান্টোনিমসও পেয়ে গেছি, বুঝতে পারছি, তাহলে এটা মানে বিপরীত শব্দ এটা। ডিজিজ মানে দেখো, ডিজিজটা আলাদা শব্দ পেলাম আবার। ডিজিজ মানে রোগ, এটা একটা এমটিএস পরীক্ষায় এসেছিল 2022, খুব রিসেন্ট। ডিজিজ মানে রোগ, তাহলে ডিজিজ মানে অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে রোগ। তাহলে আমরা সিনোনিমস কি কি বলতে পারি ডিজিজের? ইলনেস, সিকনেস, এসবগুলো বলতে পারি। আর অ্যান্টোনিমস বিপরীত শব্দ কি বলতে পারি এর? এর বিপরীত শব্দ দেখো, হেলদি, স্বাস্থ্যবান, খুব হেলদি। তারপরে ধরো আমরা ওয়েল হেলথ, ওয়েল হেলথ, যার হেলথ ভালো, ওয়েল হেলথ। নেক্সট ওয়ার্ড, ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে আমরা বলি, দেখো ভ্যাকেন্ট শব্দ থেকে ভ্যাকেন্সি শব্দটা এসেছে। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি। এটা তো চাকরি পরীক্ষাতে ধরো তোমরা বারবার শুনেছো, ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি কত, কমন ওয়ার্ড, তাই। ভ্যাকেন্ট শব্দটার মানে হচ্ছে খালি, মানে এর সিনোনিমস কি হবে? এর সমার্থক শব্দ আমরা ভ্যাকেন্ট শব্দে জায়গায় কোন কোন শব্দ ব্যবহার করতে পারি? আনফিল্ড, যেটা ফিল হয়নি, খালি রয়েছে। এমটি, এমটি মানে খালি। আর আনঅকিউপাইড, আনঅকিউপাইড মানেও খালি। কতগুলো শব্দ পেলাম। এবার দেখো অ্যান্টোনিম যেটা হবে, মানে বিপরীত শব্দ, এইগুলো বিপরীত শব্দ লেখা যাবে। আনফিল্ড এর বিপরীত শব্দ ফুল, মানে যেটা পূর্ণ হয়ে রয়েছে। আচ্ছা, এমটির বিপরীত শব্দ আমরা ফুল বলতে পারি, একদম ভর্তি। আনঅকিউপাইড, যে জায়গাটা নেওয়া হয়নি। টেকেন বা অকিউপাইড, যেটা কিছু লিখতে পারো, অকিউপাইড লিখতে পারো আলাদা করে। তো এইগুলো সব দেখো বিপরীত শব্দ একদম। কেন আমরা এতগুলো শব্দ পড়বো এক একটা শব্দ দেখো, বারবার বলেছি তোমাদের, তোমাদের যে একবার ভ্যাকেন্ট এসছে বলে পরের বার এই মানে চাকরি পরীক্ষাতে হয়তো সেই পরীক্ষায় ধরো সেম ওয়ার্ড এসছে, কিন্তু ভ্যাকেন্ট দেয়নি, ওরা তার জায়গায় দিয়েছে এমটি বা আনফিল্ড। মানে তোমরা যদি ওয়ার্ড মিনিং না জানো, তাহলে তোমরা ভাববে যে এটা তো আমরা পড়িনি বা আনকমন হয়ে গেল। অ্যাকচুয়ালি তো একই জিনিস। সেই জন্য ভোকাব স্টক কিন্তু ইংলিশে অনেক বাড়াতে হবে, কারণ ইংলিশে গ্রামার, যারা পারবে, গ্রামার শিখে গেছো, তাদের জন্য কিন্তু কোনো সমস্যা, মানে গ্রামারের দিকে সমস্যা হবে না, ভয়েস চেঞ্জ আছে। কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সমস্যাটা হবে এই আর সিনোনিমস অ্যান্টোনিমস। কারণ সিনোনিমস অ্যান্টোনিমস যারা ইংলিশে খুব ভালো, তারাও কিন্তু গিয়ে ভুল করে। এটা খেয়াল করবে। প্রচুর মুখস্থ করতে হয় সিনোনিমস। যত স্ট্রং বাড়াতে পারবে তত তোমার জন্য ভালো। আর এগুলো তো ইজি, আমি যেগুলো এনেছি এগুলো ধরো ইজি, ইজি গুলো এখন সিলেক্ট করেছি, এরপরে আরো অ্যাডভান্স লেভেল পাবে, এগুলো আরো একটু কঠিন মনে হয়। বেশ, এখানে অপশন গুলো দেখে নেবো। ভ্যাকান্ট মানে খালি, ফুল মানে তো ভর্তি, বুঝতেই পারছি। অকিউপাইড মানেও ভর্তি, এই লিখেছি আমরা অলরেডি। এমটি মানে দেখো খালি। আর অ্যাক্টিভ মানে অন্য কিছু হয়ে গেল। অ্যাক্টিভ মানে কি, একটি সক্রিয়, অ্যাক্টিভ। এর সিনোনিমস কি কি হয় অ্যাক্টিভ শব্দটা? অ্যাক্টিভ শব্দটা সিনোনিমস আমরা বলতে পারি, সক্রিয় মানে সে ব্যস্ত, নিশ্চয় বিজি। আর সক্রিয় মানে এনার্জেটিক পার্সন, তো সক্রিয় বলি আমরা। আর অপোজিট শব্দ যদি বলি, মানে সেই অ্যান্টোনিমস কি কি হবে? বিজি বিপরীত শব্দ, এনার্জেটিক এর বিপরীত শব্দ লেজি। আর লেজি বিপরীত শব্দ আমরা লেজার বলতে পারি।
নেক্সট দেখো, র্যাপিড। র্যাপিড শব্দটা ভালো করে বোঝো। র্যাপিড আমরা ক্লাস 12-এ পড়ছিলাম না, র্যাপিড বিটার বই। র্যাপিড, এবার দেখো র্যাপিড মানেটা নিয়ে আরো ভালো বোঝো। র্যাপিড মানে হচ্ছে দ্রুত, খুব তাড়াতাড়ি, দ্রুত, স্পিড, ফাস্ট। তাহলে সিনোনিমস কি কি হবে? এর সিনোনিম হবে ফাস্ট, দ্রুত, কুইক, খুব তাড়াতাড়ি, কুইক। আর স্পিডি, খুব দ্রুত। র্যাপিড রিডার বইটা দেখবে অনেক বড় বড় গল্প আছে, কেন? ওটা অ্যাকচুয়ালি তোমাদের রিডিং করার জন্য তারা একদম ফার্স্ট ফার্স্ট পড়ে যায়, যাতে ইংলিশ তোমাদের বলাটা ঠিক হয়। এই এই কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য, ইউপিএসসি পরীক্ষায় এসেছে। এত ইজি একটা কোয়েশ্চেন দেখে ইউপিএসসি মতো পরীক্ষা তো দিচ্ছে। কতটা ইজি এটা, এটা যারা একটু ইংলিশ জানো তারাই পারবে। আচ্ছা, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ফার্স্টের বিপরীত শব্দ কি হবে? স্লো। কুইকের বিপরীত শব্দ কি হবে? লেজি। স্পিডের বিপরীত শব্দ কি হবে? আইডল। মানে হচ্ছে গুলো সব ধীর, মন্থর, সেরকম। তাহলে অপশন দেখি। ফাস্ট মানে দ্রুত, র্যাপিড মানে দ্রুত, এটাই এটাই উত্তর হবে তাহলে। লেট মানে দেরি করা, বিপরীত শব্দ। স্লো মানে আস্তে, বিপরীত শব্দ। আইডল মানে হচ্ছে আস্তে বা মন্থর, বিপরীত শব্দ। তাহলে র্যাপিডের সঠিক সমার্থক শব্দ হচ্ছে ফাস্ট, দ্রুত। নেক্সট, অ্যাসিস্ট। অ্যাসিস্ট করা কাউ, আমরা বলি না অ্যাসিস্ট্যান্ট। কাউকে অ্যাসিস্ট করা মানে হচ্ছে কাউকে সাহায্য করা, হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করা। অ্যাসিস্টের সিনোনিমস কি হবে? সাহায্য করা, এক্ষুনি বললাম সাহায্য ইংরাজি হেল্প। সাপোর্ট করা কাউকে, এড করা কাউকে, সবই সাহায্য। এর এর মানে সবই। বেশ, তাহলে বিপরীত শব্দ, বিপরীত শব্দ উল্টো গুলো হবে সাহায্য না করা। তাহলে অপোজ মানে কারোর বিরোধিতা করা, ব্লক, আর হিন্ডার বলতে পারি। এই শব্দগুলো সবই মানে হচ্ছে সাহায্য নয়। এখানে আরো লিখতে পারি এগেনস্ট। হয় দেখো, সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু আমি একটা বা দুটো বা তিনটে করে বলছি বলে যে এর বাইরে কিছু নয় এমন না, অনেক হয়। আমার যেগুলো মনে আছে আমি সেগুলো বলবো। তোমরা যত বেশি বেশি পড়তে পারবে তত বেশি ভালো এগুলো সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো। এবার এইগুলো তোমরা আগে ভালো করে জানো, তারপরে আস্তে আস্তে নতুন কিছু তো আমরা এমনিতেও আরো পড়বো পরবর্তী। আচ্ছা, হেল্প করা মানে সাহায্য করা, সিনোনিমস অ্যাসিস্ট মানে এটাই আনসার হয়ে যাবে দেখো, হেল্প করা, সাহায্য করা। ব্লক মানে বিরোধিতা হবে না, অপোজ মানেও তাই। ফাইট মানে লড়াই করা, এটাও তাই মোটামুটি বিরোধিতা। এবার লড়াই করার এটা একটু আলাদা শব্দ। এর সিনোনিমস কি কি হবে? ব্যাটেল, ক্লাস, TLASH, সেগুলো মানে হচ্ছে লড়াই করা। এর অ্যান্টোনিমস কি কি হবে? শান্তি, লড়াই বিপরীত সবসময় শান্তি। পিস, কাম, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো বলতে পারি। মানে লড়াই করা মানেই ধরো মিস আন্ডারস্ট্যান্ডিং, শান্ত মানে, কাম মানে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এমটিএস পরীক্ষায় এসেছিল দেখো 2021, কত রিসেন্ট এগুলো। নেক্সট, হিউজ। হিউজ মানে বিশাল, বিশাল। এর সিনোনিমস কি হবে? বিশাল মানে বিগ, ম্যাসিভ, জায়ান্ট, এগুলো বলতে পারি। এবার অ্যান্টোনিমস কি হবে? বিগের বিপরীত শব্দ স্মল, ম্যাসিভের বিপরীত শব্দ জায়ান্ট, বিপরীত শব্দ লিটিল। এগুলো অ্যান্টোনিমস হয়ে গেল। হিউজের অ্যান্টোনিমস, হিউজ শব্দের অ্যান্টোনিমস সবগুলোই হবে এগুলো। এবার দেখো এখানে লিটিল মানে ছোট, তাহলে বিপরীত শব্দ হয়ে গেল, এটা হবে না। স্মল মানে ছোট, হবে না।
টাইনি মানেও ছোট হবে না, কিন্তু বিগ ডাইনোসর বড়। হিউজের সমার্থক শব্দ বড়, মানে বিশাল। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছে 2023, যেটা রিসেন্ট হয়েছিল লাস্ট। বুঝেছো? সব পিওয়াইটি রিলেটেড, আমি একটা এক্সামের বাইরে তোমাদের কিছু করাবো। এক্সাম রিলেটেড সমস্ত জিনিসপত্র থাকবে। তোমরা এমনিতে এখন তোমরা কম কম করে স্টার্ট করছো, এখন প্রথমে বেশি প্রেশার আমি চাই না তোমরা ফিল করো। এখন অনেক টাইম রয়েছে, আস্তে 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 এগিয়ে গেলে তোমরা অলরেডি অনেক দূর এগিয়ে থাকবে এই বিশাল যে কম্পিটিশন আছে। তাই নেক্সট দেখো ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। এর সিনোনিমস কি কি হবে? বিপদের সিনোনিম দেখো, রিস্ক, থ্রেট, হ্যাজার্ড। আর অ্যান্টোনিমস কি কি হবে? দেখো বিপদ, তার মানে বিপদ নয় যেটা, তার মানে সেফ, সুরক্ষিত। পিস মানে শান্তি, রিলিফ। বেশ। দেখো রিস্ক মানে ঝুঁকি নেওয়া, ঝুঁকি নেওয়া। দেখি বাকিগুলো। দেখো রিলিফটা আমরা বিপরীত শব্দে পেয়েছি, রিলিফ হবে না। পিস বিপরীত শব্দে পেয়েছি, হবে না। জয় মানে আনন্দ, এটা একটা আলাদা শব্দ হয়ে গেল। মানে রিস্কটা হচ্ছে, ডেঞ্জার মানে বিপদ, বিপদ কোথায় যেখানে রিস্ক আছে সেখানে বিপদ, তাহলে রিস্কটা হচ্ছে সঠিক সিনোনিম। আর জয়টা একটা আলাদা শব্দ হয়ে গেল, জয় মানে আনন্দ। তাহলে এই জয়ের সিনোনিমস কি হবে? তাহলে এই জয়, জয় শব্দের সিনোনিমস আমরা বলতে পারি হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আনন্দ। ডিলাইট, এটা মানেও আনন্দ। আর অ্যান্টোনিমস, বিপরীত শব্দ কি হবে জয়ে? দুঃখ, স্যাডনেস, মিজারি, দুর্দশা, ওইগুলি হবে। এসএসসি স্টেনোগ্রাফার এসেছিল কোশ্চেনটা। নেক্সট ফেমাস। ফেমাস মানে বিখ্যাত। ফেমাস, বিখ্যাত। তো এর সিনোনিমস কি হবে? ফেমাস শব্দ সিনোনিমস কি হবে? পপুলার, ওয়েল নোন, ওয়েল নোন। আর রিনাউন্ড, রিনাউন্স না, রিনাউন্ড, প্রসিদ্ধ যেটা। এর বিপরীত শব্দ কি হবে ফেমাস? তাহলে যে ফেমাস নয়, যে অজানা আমাদের কাছে, আননোন, যে লুকানো, হিডেন, অবসকিওর। তারপরে ধরো আর কি বলবো, তিনটেই ঠিক আছে। বেশ। নেক্সট দেখো আননোন। আননোন মানে অজানা, আর এটা বলতে বিখ্যাত মানে জানা, তাহলে এটা বিপরীত শব্দ হয়ে যাবে। পপুলার, খুব বিখ্যাত একদম, এটাই আনসার। হিডেন মানে লোকানো, লোকাল মানে লোকানো। দেখো লোকাল মানে অ্যাকচুয়াল বাংলা মানে কি হবে? স্থানীয়। এটা স্থানীয় লোককে আমরা লোকাল বলি। সিনোনিমস কি হবে তাহলে? নিয়ার বাই, ঠিক আছে, বা রিজিওনাল, ওই স্থানে রিজিওনাল। নেটিভ, এগুলো আমরা বলতে পারি। আর এর অ্যান্টোনিমস কি কি বলতে পারি? অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ফরেনার, সবচেয়ে ভালো হয় ফরেন, ফরেনার বলতে পারি। পিএসসি পরীক্ষায় এসেছিল। নেক্সট দেখ, চুজ দ্য সিনোনিমস অফ গ্যাদার। গ্যাদারিং শব্দটা তোমরা শুনেছো অনেক। গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করা বা একত্রিত করা, সংগ্রহ করা, যা কালেক্টিং মানে সংগ্রহ করা, একত্রিত করা। তাহলে আমি এখন একটা সিনোনিমস বলেই দিলাম, ধরো আমরা কালেক্ট বলতে পারি, আমরা অ্যাসেম্বল বলতে পারি, আমরা অ্যাকিউমুলেট বলতে পারি। সব সমার্থক শব্দ।
আর বিপরীত শব্দ অ্যান্টোনিমস কি হবে? যে ছড়িয়ে যাওয়া, মানে স্ক্যাটার, মানে আমরা বলতে পারি ডিসপার্স, আমরা বলতে পারি স্প্রেড, আমরা বলতে পারি ধরো ডিভাইড, ভাগ করে দেওয়া। কালেক্ট মানে সংগ্রহ করা, গ্যাদার মানে সংগ্রহ করা, এটাই উঠছে। ডিস্ট্রিবিউট মানে ছড়িয়ে দেওয়া, ভাগ করে দেওয়া। এটা হবে না, তবে এখানে ডিস্ট্রিবিউট লিখতে পারতাম। ডিস্ট্রিবিউট করেও তাই, ছড়িয়ে দেওয়া, ভাগ করে দেওয়া। স্ক্যাটারও হবে না, ডিভাইড হবে না। এসএসসি জিডি পরীক্ষায় এসেছে। আচ্ছা, নেক্সট দেখো, এনিমি। এনিমি মানে তো জানি আমরা, শত্রু। এর সিনোনিম, যেটা জানি না যেগুলো সেগুলো। এনিমি মানে শত্রু, ক্লাস ওয়ান পেয়েছে এগুলো। আচ্ছা, তাহলে সিনোনিমস কি হবে? অপোনেন্ট, আমাদের বিরোধিতা যারা করে, অপোনেন্ট বলছে। রাইভাল, ফো, এই শব্দটা খুব ভালো লাগে, ফো। ও, হুম, আচ্ছা, অ্যান্টোনিমস মানে হচ্ছে উল্টো হবে, বন্ধু, ফ্রেন্ড, হেল্পার, অ্যালাই, এইসব শব্দগুলো ব্যবহার করতে পারি। তাহলে ফো মানে কি বললাম? শত্রু। এখানে শত্রু, এনিমি, এটাই আনসার হবে। ফ্রেন্ড মানে বন্ধু, অ্যালাই মানে বন্ধু, হেল্পার মানে বন্ধু, হবে না। দেখো, রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় এসেছিল 2016 সালের এনটিপিসি। নেক্সট দেখো, সুইফট। আচ্ছা, আমাদের 16টা হলো বোধহয়, 16 নম্বর কমপ্লিট। হম, আর কতগুলো রয়েছে তুমি জানতে পারবো? একটা করে চলো, দেখি তো জানতে পারবো কিনা। তাও এখনো রয়েছে, ভালো এই বয়স। দেখো, সুইফট মানে কি? সুইফট মানে হচ্ছে দ্রুত। সেজন্য কি হবে? দ্রুত মানে ফাস্ট, দ্রুত মানে কুইক, দ্রুত মানে র্যাপিড। একটু আগেই করলাম এগুলো। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ তাহলে স্লো, স্লাগিস, লেজি, আইডল। একটু আগেই বললাম এগুলো। সুইফট মানে দ্রুত, স্লো হবে না। কুইক মানে দ্রুত, হ্যাঁ, এটা অ্যান্সার। উইক মানে দুর্বল, স্ট্রং। স্ট্রং, দুর্বল, এগুলো তো আলাদা শব্দ বলে। দেখো, দুর্বলে অ্যান্টোনিম, সিনোনিম কি হতে পারে? দুর্বল মানে ফ্রেল, সিনোনিম সমার্থক শব্দ। ফ্রাগাইল। আর অ্যান্টোনিম স্ট্রং হবে, অ্যান্টোনিম স্ট্রং হতে পারে। ঠিক আছে, তারপরে ব্রেভ হতে পারে। আচ্ছা, স্ট্রং এর সিনোনিমস কি হবে? পাওয়ার, স্টার্ডি। আর বিপরীত শব্দ এই যে দুর্বল, উইক, ফ্রাগাইল, এগুলো সব হতে পারে। এসএসসি এক্সামে এসেছিল, স্টাফ সিলেকশন কমিশন। নেক্সট দেখো, প্রিসিয়াস। ইউপিএসসি পরীক্ষার কোশ্চেন আবার একটা। ইউপিএসসি মানে কোন পরীক্ষা? আমাদের গোটা ইন্ডিয়ার মধ্যে যেটা টপ এক্সাম, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে টপ, মানে যেটা আইপিএস, আইএএস হচ্ছে। দেখো, প্রিসিয়াস, প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান, মূল্যবান। তাহলে প্রিসিয়াস এই শব্দটা সিনোনিমস কি কি হবে? সিনোনিমস সমার্থক শব্দ, মূল্যবান যেটা, তাহলে আমরা বলি ভ্যালুয়েবল, কস্টলি, খুব দামি, প্রাইসলেস, প্রাইসলেস, অমূল্য। অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। তাহলে যেটা সস্তা মানে চিপ, ওয়ার্থলেস, মূল্যহীন। আর কি বলতে পারি? ইউজলেস। তাহলে সিনোনিমস দেখো, প্রেশিয়াস মূল্যবান, ওয়ার্থলেস যার কোনো মূল্য নেই, হবে না। চিপ সস্তা, হবে না।
হার্মফুল মানে ক্ষতিকারক, এটা আলাদা ওয়ার্ড ছিল। হার্মফুল মানে ক্ষতিকারক। বেশ, ভ্যালুয়েবলটা তাহলে অ্যান্সার হবে, মূল্যবান। তাহলে হার্মফুল, ক্ষতিকারকের সিনোনিমস কি কি হবে? দেখো, এর সিনোনিমস হবে ডেঞ্জারাস, ক্ষতিকারক কোনটা, যেটা বিপজ্জনক। আনসেফ, যেটা সেফ নয় সেটা ক্ষতিকারক। আর এর অ্যান্টোনিমস কি কি হবে? এর অ্যান্টোনিম ধরো বেনিফিশিয়াল বলতে পারি, যেটা খুব ভালো, উপকারী। সেফ, হার্মফুল দুটো শব্দ, সেফ বলতে পারি, সিকিওর বলতে পারি। নেক্সট দেখো ব্রিফ, ব্রিফিং করা। ব্রিফ শব্দের অর্থ সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। পরীক্ষার প্রশ্ন তো এই শব্দটা আমরা পাই ব্রিফ। ব্রিফ, ব্রিফিং দ্য ক্যারেক্টার অফ নাতাশা, এরকম করে ব্রিফ শব্দটা মানে সংক্ষেপে লেখ। তাহলে এর সিনোনিমস কি হবে? সিনোনিম, সমার্থক শব্দ, শর্ট, কুইক, কনসাইজ, সামারি, অ্যান্টোনিমস। তাহলে শর্টের বিপরীত শব্দ লং, কুইকের বিপরীত শব্দ কি ডিটেইলড, গভীরভাবে বর্ণনা করে। আর একটা লেন্দি, দীর্ঘ, লেন্দি। দেখো এর বিপরীত শর্ট, ব্রিফ সংক্ষিপ্ত যেটা, তার সিনোনিমস তাহলে সমার্থক শব্দ শর্ট মানে সংক্ষিপ্ত, তো এটাই আনসার হয়ে যাবে। লং মানে বড়, লম্বা। ওয়াইড মানে আরে বড় যেটা। আর হিউজ মানে অনেক বেশি বড়, হিউজ মানে। আচ্ছা, ওয়াইড শব্দটা যেটা, দেখো বাকিগুলো আমরা মোটামুটি জানি, সিনোনিম গুলো পড়লাম। ওয়াইড দেখো, প্রশস্ত যেটা আরে বড়, সেই সিনোনিম কি কি হতে পারে? ব্রড, বড়। এক্সটেন্সিভ, এক্সটেন্স করা যেটা। আর এর বিপরীত শব্দ কি হতে পারে, অপোজিট ওয়ার্ড? ন্যারো, সরু। এসএসসি, সিএইচএস এর পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি এক্সাম, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম, এই পরীক্ষা দেখো এটা আছে, এরকমই আছে। ইরোর, ইরোর মানে ভুল, ইরোর মানে ভুল। ফোনে মাঝে মাঝে দেখা, ইন্টারনেট না থাকে, ইরোর কোনো ওয়েবসাইট তখন যদি তুমি যাও তখন ইরোর দেখো। এর সিনোনিমস কি হবে? অ্যাকচুয়ালি এর সিনোনিমস হবে, ইরোর মানে ভুল মানেই মিস্টেক, মানেই ফল্ট, মানেই ধরো ব্লান্ডারও যেতে পারে, ব্লান্ডার, ভুল হয়ে গেছে এরকম কিছু। অ্যান্টোনিম, সত্যি, ট্রু, অ্যাকচুয়াল, ঠিক, কারেক্ট, অ্যাকিউরেট। অ্যাকিউরেট কি বলতে পারি? ইরোর মানে ভুল, ট্রুথ মানে ঠিক, এটা হবে না। কারেকশন মানে বিপরীত শব্দ হচ্ছে, এটাও হবে না, ঠিক করা। ইরোর মানে ভুল, মিস্টেক মানে ভুল। ঠিক আছে, তাই আনসার হয়ে যাবে। আর এদিকে আছে জাস্টিস। জাস্টিস মানে বিচার, এটা একটু আলাদা হয়ে যাবে। জাস্টিস মানে বিচার করা। সিনোনিমস কি কি হবে? ইকুইটি, সাম্য, ইকুইটি। আর একটা আমরা বলতে পারি কি ফেয়ারনেস, স্বচ্ছ। আর এর অপোজিট ওয়ার্ড আমরা কি বলতে পারি? জাস্টিস, ইনজাস্টিস, অবিচার্য। আচ্ছা, আর পাঁচটা কোয়েশ্চেন এখান থেকে বাকি থাকলো। এ দেখো, 21 নম্বর কোয়েশ্চেনটা এএনএম, জিএনএম 2022। সমস্ত এক্সামে মিলিয়ে মিশিয়ে দিয়ে নি যাতে সবার উপকার হয় তোমাদের, কিন্তু হ্যাঁ, এই এক্সামে এটা এসছে বলে যে তোমার এক্সামে আসবে না এমনটা ভাববে না একদমই। দেখবে যখন তোমরা আস্তে আস্তে কোয়েশ্চেন টোয়েশ্চেন ঘাটতে শুরু করবে, দেখবে সব পরীক্ষা একই রকম কোয়েশ্চেন, নিজেদের মধ্যে। কখন কোনো বছর ওদের কোয়েশ্চেন এরা নিয়েছে, কোয়েশ্চেনের কোনো ক্যাটাগরি হয় না যে এএনএম জিএনএম আলাদা কোয়েশ্চেন, আরবি আলাদা কোয়েশ্চেন, কোনো কখনো এগুলো দেখতে পাবে না। ইংলিশ, ম্যাথ, রিজনিং বা জিকে, যাদের সিলেবাস শেখা তাদের সিলেবাস সেম থাকে। হ্যাঁ, কোনখানে পার্থক্য হবে, ধরো এএনএম জিএনএম এর ক্ষেত্রে সায়েন্স থেকে কোয়েশ্চেন জিকে তে একটু বেশি থাকে, আর্মিতে জিকে তে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স একটু বেশি থাকে। ইউপিএসসি ডাব্লিউবিসি এর হিস্ট্রি, জিওগ্রাফি অনেক বেশি থাকে। এই জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এইগুলো অনেক বেশি থাকে, ইকোনমিক।
এই জন্য কিন্তু ওখানে ওটা জিকে মানে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ এর ব্যাপার। কিন্তু সিজন এই তোমার ইংলিশ, রিজনিং এবং ম্যাথ, এগুলো কিন্তু প্রত্যেক এক্সামের জন্য একই নিয়ম, একই চ্যাপ্টার। তোমরা যত যা এক্সাম আছে সিলেবাস চেক করবে, বুঝতে পারবে। বেশ, এই ক্লাসটা এতটাই হলো। এবার বাইরে 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করবে, যে আবার নতুন ক্লাস লিঙ্ক দেবো, তখন রিজনিং হবে ওই ক্লাস।